স্বামীকে নিজের কিডনি দান করে বাঁচিয়ে তুলেছিলেন প্রিয়তমা স্ত্রী। নতুন জীবন উপহার পেয়ে সেই স্ত্রীকেই ভুলে গেলেন স্বামী, জড়ালেন পরকীয়ায়। বর্তমানে ওই পরকীয়া প্রেমিকার সাথেই থাকছেন একসাথে। এমনকি স্বামীর হাতে প্রতিনিয়ত প্রহারের শিকার হয়েছেন হতভাগ্যা স্ত্রী উম্মে সাহেদিনা টুনি। হৃদয় বিদারক এবং মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সাভারের কলমা এলাকায়। ভালোবাসা ও ত্যাগের এক অনন্য নজির স্থাপন করেছিলেন ৩৫ বছর বয়সে উম্মে সাহেদিনা টুনি। জীবনের শেষ দিনগুলো গুনতে থাকা স্বামীকে নিজের একটি কিডনি দিয়ে নতুন জীবন দিয়েছিলেন তিনি। কিন্তু সেই জীবন ফিরে পেয়েই প্রতিদান হিসাবে টুনিকে কপটতা, নিপীড়ন আর বঞ্চনা উপহার দিয়েছেন স্বামী মোহাম্মদ তারেক। সুস্থ হয়েই তিনি জড়িয়ে পড়েন পরকীয়া এবং অনলাইনে টাকার খেলায়। এক পর্যায়ে জীবন বাঁচানো স্ত্রীকেই প্রহার করে বাড়ি থেকে বের করে দেন। বর্তমানে তিনি তার পরকীয়া প্রেমিকার সঙ্গে বসবাস করছেন। জানা যায় ২০০৬ সালে মালয়েশিয়া প্রবাসী তারেকের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় টুনির। বিয়ের ২ বছরের মাথায় তাদের কোল জুড়ে আসে পুত্র সন্তান আজমাইন দিব্যন। সুখের সংসারে হঠাৎই নেমে আসে অন্ধকার। ২০০৮ সালে তারেকের ২টি কিডনি অকেজো হয়ে যায়। স্বামীর এমন অবস্থায় ভেঙে না পড়ে তার হাত শক্ত করে ধরেন টুনি। উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে পাড়ি জমান ভারতের তামিলনাড়ুর সিএমসি হাসপাতালে। চিকিৎসকরা জানান তারেকের কিডনি মাত্র ২৪% কার্যকর এবং ওষুধ দিয়ে সর্বোচ্চ ১০ বছর তিনি বেঁচে থাকতে পারবেন। স্বামীর চিকিৎসার বিপুল খরচ জোগাতে টুনি ঢাকায় নিজের বাড়িতেই গড়ে তোলেন বিউটি পার্লার ও বুটিক্সের ব্যবসা। নিজের জমানো টাকা, বিয়ের স্বর্ণালঙ্কার, এমনকি মায়ের পেনশনের টাকাও স্বামীর চিকিৎসার পেছনে ব্যয় করেন। দীর্ঘ ১০ বছর ধরে চলে এই সংগ্রাম। ২০১৯ সালের শুরুতে চিকিৎসকরা কিডনি প্রতিস্থাপনের কথা বললে পরিবারের অন্য সদস্যরা অপারগতা প্রকাশ করেন। তখন টুনি নিজেই এগিয়ে আসেন। ওই বছরের ২৬ অক্টোবর দিল্লির অ্যাপোলো হাসপাতালে নিজের একটি কিডনি দিয়ে স্বামীর জীবন বাঁচান তিনি। টুনি ভেবেছিলেন তার কষ্টের দিন হয়তো এবার শেষ হল, কিন্তু কিডনি পেয়ে সুস্থ হতেই তারেকের আসল রূপ প্রকাশ পেতে থাকে। দেশে ফেরার পর টুনির জীবনে নরক নেমে আসে। তারেক কোনো কাজ তো শুরু করেনি, উল্টো টুনির উপার্জনের সব টাকা তার হাতে তুলে দিতে এবং বাবার বাড়ি থেকে আরও টাকা এনে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। এক পর্যায়ে তিনি তাহমিনা নামের এক ডিভোর্সি নারীর সঙ্গে পরকীয়া এবং অনলাইনে টাকার খেলায় আসক্ত হয়ে পড়েন। সেই সঙ্গে স্ত্রী টুনিকে শারীরিকভাবে নিপীড়ন করতে থাকেন। নিপীড়ন সইতে না পেরে টুনি সাভার থানায় অভিযোগ করেন, কিন্তু ধূর্ত তারেক তাকে বুঝিয়ে অভিযোগ তুলে নিতে বাধ্য করেন। এরপর নিপীড়নের মাত্রা আরও বাড়িয়ে দিলে টুনি বাবার বাড়িতে আশ্রয় নেন এবং চলতি বছরের ২২ এপ্রিল ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। সেই মামলায় ২৪ এপ্রিল তারেক গ্রেপ্তার হন এবং প্রায় ১ মাস কারাগারে থাকার পর ৪ জুন জামিনে মুক্তি পান। জামিনে বেরিয়েই তিনি পরকীয়া প্রেমিকার বাড়িতে উঠেছেন এবং সেখান থেকে টুনিকে ডিভোর্স ও বাড়ি লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছেন। ভুক্তভোগী টুনি বলেন, আমার স্বামীকে ফেরেস্তার মতো মনে করতাম, তার জন্য পরিবারের সঙ্গেও খারাপ ব্যবহার করেছি, অথচ সেই মানুষটা আজ আমার সব কেড়ে নিল। আমি চাই না আমার মতো পরিণতি আর কোনো মেয়ের হোক। টুনির আইনজীবী নেহার ফারুক জানিয়েছেন, তিনি চার্জশিট হাতে পেলেই তারেকের জামিন বাতিলের আবেদন করবেন এবং তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে লড়বেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ইসরাত হাসান এই ঘটনাকে মর্মান্তিক উল্লেখ করে বলেন, এ ধরনের কপট লোকদের কারণে সত্যিকারের ভালোবাসার ওপরও মানুষের বিশ্বাস উঠে যায়। তিনি টুনিকে নিজের সুরক্ষার জন্য আদালতের কাছে সুরক্ষা আদেশ চাওয়ার কথাও বলেন। জামিনে মুক্ত হবার পর থেকে তারেক পলাতক রয়েছেন এবং তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ঢাকা পোস্ট। তার পরিবারও এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি। টুনির ভালোবাসা ও ত্যাগের এমন প্রতিদান দেখে সমাজের সব স্তরের মানুষ হতবাক এবং তারা এই